আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড মাই পেজ। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের সবার দোয়ায় আমরা সিলেটবাসী কেমন আছি তা নিশ্চয়ই আপনারা কম বেশি সবাই জানেন। আজকে আপনাদেরকে ঘুরে দেখাবো সিলেটের পানি কী পরিমাণ বেড়েছে। সিলেটের শহরে তো বন্যা হয়েছেই, ইভেন সিলেটের আশেপাশে যে হাওরগুলো রয়েছে সেগুলোও কিন্তু অনেক ভরে গিয়েছে। একদম রাস্তার রোডগুলো ছুঁই ছুঁই হয়ে পড়েছে। পর্যন্ত আসছে আর একটু সেই পড়ছে প্রায়। একদম অন্ধকার বৃষ্টিতে। ইন্ডিয়ায় বৃষ্টি হইলেও তো আমাদের জন্য ক্ষতি। তো ইন্ডিয়ার পানিগুলোই তো ক্ষতি করতেছে। বাংলাদেশের পানি বৃষ্টি, ইন্ডিয়ার পানি বৃষ্টি, ইন্ডিয়ার পানিগুলো গলায় বাংলাদেশ আসছে। কি অবস্থা! মেঘনা এগুলা কালো পাহাড়ের উপরে কিছু দেখা যায়। কালো মেঘ এটা পুরো সরকার নিয়ে নিছে। কিভাবে মেঘগুলা উঠতেছে সাদা সাদা। এখানে পুরো গেট দিয়ে বন্ধ করে দিয়েছে। এখানে কি এখনো ওই হাটটা বসে? আগে যে সপ্তাহে 2 দিন বসতো। সামনে ভারত, সামনে ভারত। কোনো বাংলাদেশি লোককে জানি না কে করবো অতিক্রম, কেউই করবো না। সব বন্ধ, তারপরও কত মানুষ আসতে। এখান থেকেই দেখা যায় কত কি পরিমাণ পানি। না, অনেক স্রোত। সরকারের বছরে খরচ করার থেকে এমন খরচ তো ঠিক আছে। আমার উনিকে বলেছিলাম চলেন একটু বন্যা দেখে আসি, কারণ নিউজে অনেক দেখেছি সিলেট শহরেই অনেক জায়গায় বন্যার পানি উঠে গিয়েছে। সিলেট শহরের বিশেষ করে উপশহরে কিন্তু ভালো বন্যা হয়েছে। গত 2022 সালেও কিন্তু অনেক বেশি পানি হয়েছিল, আর এই 2024 সালেও অনেক বেশি বন্যা হয়েছে। এই পানিটা কিন্তু বৃষ্টির পানি নয়, এটি কিন্তু বন্যারই পানি। কারণ আমাদের বাসার পাশে যে এয়ারপোর্ট রোডটি রয়েছে সেখানেও কিন্তু পানি ওঠে। তবে বৃষ্টি যতক্ষণ থাকে ঠিক ততক্ষণই, বৃষ্টি যাওয়ার সাথে সাথেই কিন্তু পানিটা আস্তে আস্তে করে নেমে যায়। তাই বলা যায় আমাদের এখানের পানিগুলো হচ্ছে বৃষ্টির পানি।
তো যাই হোক, একটু আগে নিশ্চয়ই দেখতে পেরেছেন অনেকগুলা বাড়িঘর, প্রায় একতলা টিন সেট, ইভেন বিল্ডিংগুলো একদম একতলা পুরোটাই ডুবে গিয়েছে। এখানে মানুষ থাকার মতো নয়। আর এই যে দেখতে পাচ্ছেন চা বাগান, দেখে নিশ্চয়ই অনেক সুন্দর লাগছে। হ্যাঁ, প্রকৃতির এই সৌন্দর্য সবাইকে মুগ্ধ করে, কিন্তু বাস্তবতা কিন্তু অনেক বেশি কঠিন। কারণ আমরা দূর থেকে দেখে এর সৌন্দর্য উপভোগ করলেও যারা এই বন্যার পানিতে রয়েছে, যারা এই পানির মধ্যে রয়েছে, বসবাস করছে, তাদের খাওয়ার কষ্ট, থাকার কষ্ট, তারাই কেবল একমাত্র বুঝতে পারছে কি কষ্ট। আর এই যে দেখতে পাচ্ছেন এখানে টিলাগুলো, এই টিলাগুলো কিন্তু অনেক জায়গায় খসে খসে পড়েছে। তাই যাদের বাসা পাহাড়ের নিচে বা টিলার নিচে, তারা অবশ্যই সতর্ক আর সাবধানে থাকবেন। কারণ সিলেটের বৃষ্টি একদম কন্টিনিউ প্রায় 1 সপ্তাহের ওপরে হয়েছে। অনেকেই কিন্তু কোরবানির গরু কিনেছে, কিন্তু কোরবানি দিতে পারে নাই। কারণ ঈদের দ্বিতীয় দিন পর্যন্ত সিলেট শহরের অনেক বাড়িঘরেই পানি ঢুকে গিয়েছিল। তবে আলহামদুলিল্লাহ পুরো 2 দিন ধরে বৃষ্টি হচ্ছে না। আর আজ তো অনেক সুন্দর রৌদ্র উঠেছে। যদি এমন প্রকৃতি পরিবেশ থাকে, তাহলে হয়তো বন্যাটা কিছুটা কমবে। তবে সুনামগঞ্জের দিকে কিন্তু পানি এখন পর্যন্ত কমেনি। কারণ সেই পানিটা কোনো বৃষ্টির পানি নয়। সেগুলো পানি হচ্ছে ইন্ডিয়া থেকে আসা পানি, যার জন্য সেটা বন্যাই। যত পর্যন্ত ইন্ডিয়া থেকে পানি আসা বন্ধ না হবে, তত পর্যন্তই এই বন্যার পানিটা রয়েই যাবে। আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী বন্যার্থদের পাশে দাঁড়ানোর চেষ্টা করব। আর যারা ওনাদের পাশে দাঁড়াতে পারবো না, মন থেকে ওনাদের জন্য আল্লাহর কাছে দোয়া চাইব, যেন আল্লাহ ওনাদেরকে এই কষ্ট থেকে মুক্তি দান করেন। এখন আপনারা যে সুন্দর চা বাগান আর সুন্দর রোডটি দেখতে পাচ্ছেন, এই রাস্তার আর এই চা বাগানের সৌন্দর্যে মুগ্ধ হয়ে অনেক বাইকার এবং অনেক গাড়ি তাদের স্পিড বাড়িয়ে দেয়, যেটা কিন্তু একদমই ঠিক নয়। কারণ এটার সৌন্দর্য যত বেশি সুন্দর, এই রোডটি কিন্তু ততটাই ভয়ঙ্কর। কারণ এখানে সপ্তাহে বা মাসে 2-3টা বাইক গাড়ি অ্যাক্সিডেন্ট হয়। তাই যারা যারা এই রোড ক্রস করবেন, আস্তে ধীরে সৌন্দর্যটাই উপভোগ করার চেষ্টা করবেন। কারণ সৌন্দর্য উপভোগ করার পাশাপাশি আপনার জীবনটাও কিন্তু অনেক বেশি মূল্যবান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।